কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি 2 ডোজ, এবার সার্টিফিকেট সংগ্রহের পালা। দেখি চেষ্টা করি সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারি কি না। তাহলে ব্রাউজারটি ওপেন করি, গুগল ক্রোম। সুরক্ষা, হ্যাঁ মনে আছে, সুরক্ষা প্রথমে চলে এসেছে। এবার সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন, হ্যাঁ সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছি। টিকা সনদ সংগ্রহ, ও প্রথমেই আছে, বাহ। এবার তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ফেলি। আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা মুখস্থ নেই, আমার ছোট ফোনে সেভ করে রেখেছি। হ্যাঁ, ছোটো ফোনটা দেখে দেখে এই আইডি নম্বরটা এখানে দিয়ে ফেলি। হ্যাঁ, এবার এখানে তারিখ দিয়ে দিচ্ছি, জন্ম তারিখ। এখানে জন্ম সালটাও সিলেক্ট করে দিলাম। এখানে কি বলেছে, উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। লিখে ফেলছি। এটা কি ও না 0? আচ্ছা, আপাতত 0ই দিচ্ছি। 9 8 7 7 1। যাচাই করুন, পরিচয়পত্র 10 13 অথবা 17 ডিজিটের হতে হবে। ও নিশ্চয়ই ভুল চেপেছি, ভেরি স্যাড। ও এখানে একটা 1 বাদ পড়েছে। আচ্ছা, এবার আবার যাচাই করি। হ্যাঁ, এখানে কি বলেছে, আচ্ছা ফোনে একটা মেসেজ আসবে। আচ্ছা হ্যাঁ, মেসেজ চলে এসেছে। একটা কোড দিয়েছে, কোডটা 1 টাইম কোড, আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নম্বর না, আমার তো পাসপোর্ট নম্বর নেই, তাহলে আমি সাবমিট করি। তাই কোনো পাসপোর্ট নম্বর আপনার টিকা সনদের সাথে এই মতো যুক্ত করা হবে না। আচ্ছা, পাসপোর্টে নিয়ে যুক্ত করা তো হবেই না, আপনি পরবর্তীতে পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুব ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান? হ্যাঁ করতে চাই। এই যে টিকা সনদ ডাউনলোড, ও আচ্ছা এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে আমি ডেস্কটপে ডাউনলোড করে রাখি। মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে গেল। এবার আমি ওপেন করব, ওপেন করে আমি এবার প্রিন্ট করব। বাহ, সার্টিফিকেটটা আমার ভালো লেগেছে। এবার প্রিন্ট করে ফেলি। পেয়ে গেছি সার্টিফিকেট, ইউরেকা ইউরেকা। আচ্ছা, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল।